This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতে যে খবরের দিকে আমাদের নজর থাকবে, চাপের কাছে মাথা নত করেনি ভারত। আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাশিয়ার থেকে তেল কিনছে ভারত। তাই আজ থেকে আমেরিকায় রপ্তানি করা ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক কার্যকর আমেরিকার। আজ থেকে আমেরিকায় ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপানো হলো। মার্কিন শুল্ক এবং সীমান্ত সুরক্ষা বিভাগ মারফত ইতিমধ্যে একটি নির্দেশিকা তৈরি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরে। ট্রাম্পের এই পদক্ষেপের ফলে ভারত থেকে আমেরিকায় রপ্তানি হওয়া চিংড়ি, রেডিমেড পোশাক, চামড়া, রত্ন এবং গয়নার মতো শ্রমনির্ভর শিল্পের উপর মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা। এই আবহে মঙ্গলবারই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে এক গুরুত্বপূর্ণ বৈঠক বসে দেশীয় রপ্তানিকারীদের উপর শুল্কের কি প্রভাব পড়তে পারে তা পর্যালোচনা হয়েছে এই বৈঠকে। আমরা ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আমরা একবার সরাসরি চলে যাবো। অনির্বাণ বাবু, এই যে বর্ধিত 25% শুল্ক আজ থেকেই লাগু, মানে সব মিলিয়ে 50% শুল্ক লাগু হলো এবার যারা রপ্তানি করবে আমাদের দেশ থেকে, কি প্রভাব তাদের উপর পড়বে যারা রপ্তানিকারী, এবং তার পাশাপাশি আমাদের দেশের শিল্পের উপর এর কতটা নেতিবাচক প্রভাব পড়বে? দেখুন, আজকে গণেশ চতুর্থী। সারা ভারতবর্ষ জুড়ে যারা ব্যবসা করেন তারা গণেশের আরাধনা করবেন তাদের ব্যবসার সমৃদ্ধির জন্য। কিন্তু ওদিকে ট্রাম্প যেভাবে শুল্কটা বাড়িয়ে দিলেন, যাতে যারা রপ্তানি করছেন, রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু ব্যবসা আগামী কয়েকদিনের জন্য একটুখানি চাপে পড়ে যাবে। তার একটাই কারণ, অতিরিক্ত শুল্ক যদি হয় তাহলে আমেরিকার বাজারে তাদের জিনিসগুলোকে বিক্রি করতে তাদের অসুবিধা হবে। কিন্তু আমি বলবো এটা ক্ষণস্থায়ী, এটা 3 থেকে 6 মাস হয়তো একটা সমস্যা হবে। কিন্তু ভারতবর্ষের বাণিজ্য মন্ত্রক অলরেডি যে একটা অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করছিলেন, সেটা দ্রুততার সঙ্গে খোঁজা হচ্ছে। অল্টারনেটিভ অন্যান্য দেশের সঙ্গে কিভাবে বাণিজ্য বাড়ানো যায়। এবং ভারতবর্ষের অর্থনীতির যা বহর, ওই ভারতবর্ষ ওই ট্রাম্পের কথায় ভারতবর্ষের অর্থনীতি চলে না। ভারতবর্ষের অর্থনীতি চলবার জন্য ভারতবর্ষের 140 কোটির একটা দেশীয় বাজার আছে, এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ ছাড়া ভারতবর্ষের বাইরে অনেক দেশ আছে যারা ভারতবর্ষের সঙ্গে বাণিজ্য করতে ইচ্ছুক। অলরেডি আপনারা জানেন যে চীনের সঙ্গে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হচ্ছে। চীনের সঙ্গে আরো আমাদের ব্যবসা হয়তো বাড়বে আগামী দিনে, এবং যারা রপ্তানিকারক আছেন তাদের একটা সাময়িক অস্বস্তি হবে। কিন্তু আমি আপনাকে দৃঢ়তার সঙ্গে বলছি, অর্থনীতির লোক হিসেবে বলছি, ভারতবর্ষের বাজার অর্থনীতির লোক হিসেবে বলছি যে আগামী 3 থেকে 6 মাস হয়তো একটা কষ্ট হবে, কিন্তু আমাদের এটা সাময়িক অস্বস্তি বাড়াবে। আগামী দিনে ভারতবর্ষের অর্থনীতি কিন্তু আরো ত্বরান্বিত হবে, কারণ ভারতবর্ষের অর্থনীতি শুধুমাত্র আমেরিকার মুখাপেক্ষী হয়ে থাকবে না। আরো যে বাজারগুলোর কথা আমরা বলছিলাম, নতুন নতুন বাজার এক্সপ্লোর করার কথা, সেই বাজারগুলো যদি এক্সপ্লোর হয় তাহলে কিন্তু আমরা যে অর্থনীতির বহর এখন দেখতে পাচ্ছি সেই অর্থনীতির বহর আরো বাড়বে। অর্থাৎ অনির্বাণ বাবু, এতে চিন্তার কোনো কারণ নেই, আরো ভবিষ্যতের দিকে আরো ভালো জায়গায় যাবে, এবং এই যে একটা চাপ, এটা একটা সাময়িক চাপ যেটা আপনি বললেন। অনেক ধন্যবাদ আপনাকে। আর আপনাদের জানাই, এই চাপের কাছে যেরকম আপনাদের জানাচ্ছিলাম, চাপের কাছে মাথা নত করেনি ভারত। আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কিনছে ভারত, আর তাই আজ থেকে আমেরিকায় রপ্তানি করা ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক কার্যকর আমেরিকার। আজ থেকে আমেরিকায় ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপানো হলো। জ্যোতির্ময় আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, এই যে 25% অতিরিক্ত শুল্ক, মানে সব মিলিয়ে 50% শুল্ক চাপানো হলো, আজ থেকেই যা লাগু হচ্ছে, কিভাবে দেখছি গোটা বিষয়টাকে আমাদের দেশের কূটনৈতিক মহল? দেখো, আমাদের দেশের মোট যে রপ্তানি হয় সেই রপ্তানির প্রায় 20% মার্চেন্ডাইজ এক্সপোর্ট হয় আমেরিকাতে। স্বাভাবিকভাবেই যদি এই 20% মার্চেন্ডাইজ এক্সপোর্ট এফেক্টেড হয় তাহলে তার একটা বড়সড় প্রভাব পড়তে পারে। যে কথা অর্থনীতিবিদরা বলছেন যে যদি দীর্ঘদিন ধরে এটা চলতে থাকে, অর্থাৎ যদি এই ধাক্কা একটা সাময়িক ধাক্কা হয়, যদি একটা আপেক্ষিক প্রভাব হয়, সরকার যদি বিকল্প রাস্তা খুঁজে বের করতে পারে, যদি অর্থনীতির নির্ভরতার ভরকেন্দ্রটা সম্পূর্ণ অন্য জায়গায় স্থানান্তর করা যায়, তাহলে আলাদা কথা।
কিন্তু যদি না যায়, যদি দীর্ঘদিন ধরে যদি এটা চলতে থাকে, তাহলে আমাদের দেশের মোট জিডিপির 2% কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেন? তার কারণ 2024-25 অর্থবর্ষে প্রায় $79 বিলিয়ন এক্সপোর্ট করা হয়েছে আমেরিকার মাটিতে। বলা হচ্ছে যে যদি এই রেট চলতে থাকে তাহলে রাতারাতি তা প্রায় $49 বিলিয়ন নেমে আসবে। এবং ক্ষতিগ্রস্ত হবে কারা? ক্ষতিগ্রস্ত হবে টেক্সটাইল সেক্টর, অর্থাৎ একেবারে যারা হাতে করে জামা কাপড় তৈরি করেন, সেই সমস্ত আমরা যাদেরকে বাংলায় দর্জি বলি, নিচের তলার খেটে খাওয়া মানুষ, তারা যারা জেমস এন্ড জুয়েলারি বিজনেসের সঙ্গে জড়িত। আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের মালদা, পশ্চিমবঙ্গের মেদিনীপুর বিভিন্ন মানুষ তারা মুম্বাইতে পাড়ি দেন, দিল্লিতে পাড়ি দেন, যারা এই জেমস এন্ড জুয়েলারি বিজনেসের সঙ্গে জড়িত, তারা সরাসরি ভাবে প্রভাবিত হবে। অর্থাৎ আর্থিক ক্ষেত্রে একটা বড়সড় ধাক্কার জায়গা তৈরি হতে পারে। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকার কি করছে বা সরকার কি ভাবছে? আজ থেকে যখন এই বিষয়টি লাগু হচ্ছে, ঠিক তখনই আমেরিকার অন্য একটি প্রতিনিধি দলের সঙ্গে ভারত সরকারের প্রতিনিধিদের বৈঠক চলছে। কি সেই বৈঠক? তা হচ্ছে দুই দেশের ডিফেন্স চুক্তি, দুই দেশের ডিফেন্স টাই তা আরো কতটা সুদৃঢ় করা যেতে পারে তা নিয়ে আলোচনা চলছে। ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে চাপ দিচ্ছে যে অন্য দেশের তুলনায় আমেরিকা থেকে আরো বেশি অস্ত্র কিনতে হবে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে এনার্জি সেক্টরে দুটো দেশের মধ্যে আরো বেশি যাতে বোঝাপড়া বাড়ে তা নিয়ে কথা চলছে। এবং আমেরিকার প্রশাসনের একটা বড় অংশ মনে করছে যে যদি এইভাবে ট্যারিফ বাড়তে থাকে তার একটা অন্য প্রতিফলন, অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী একই চাপ কিন্তু আমেরিকার অর্থনীতিতেও পড়বে। স্বাভাবিকভাবে নিজের ঘরেও চাপে পড়তে পারেন ট্রাম্প। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। এই নিয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলালের সঙ্গে। তিনি কি বলছেন শোনাই আপনাদের। আমরা যে সমস্ত জিনিস রপ্তানি করি তার সঙ্গে যুক্ত যে সমস্ত শিল্পগুলি রয়েছে, বস্ত্র শিল্প বা অন্যান্য শিল্প যেগুলো, সেগুলোতে অবশ্যই কিছুটা এফেক্ট হবে। কারণ যদি ট্যাক্স বেড়ে যায়, এটা সবাই জানে যে জিনিসপত্রের দাম বাড়ে, জিনিসপত্রের দাম বাড়লে সেই ইন্ডাস্ট্রিগুলোর প্রভাব পড়ে। তারা প্রফিটটা ম্যানেজ করার জন্য লোক ছাঁটাই করে, প্রোডাকশন কমায়, কাজে প্রভাব তো কিছুটা পড়বে। আর আমেরিকার আরেকটা টার্গেট হচ্ছে আমাদের এগ্রিকালচারাল সেক্টরটাকে দখল করা, যেটা ভারতে নিশ্চয়ই একটা স্ট্রং পয়েন্ট। কিন্তু আমার মনে হয় কোনোভাবে ভারত যেন এর কাছে নতি স্বীকার না করে, বরং উল্টে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি যাতে তাড়াতাড়ি করা হয় সেদিকে জোর দেয়। আরেকটা পয়েন্ট হচ্ছে যে ভারত শুধুমাত্র যেন এই চাপের জন্য রাশিয়ার সঙ্গে সম্পর্ক না খারাপ করে, আর ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও আরো অন্যান্য দেশ, তাদের সঙ্গে যেন বাণিজ্য আরো বাড়াবার চেষ্টা করে ভারত।